আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দ্বারাই পাহাড়ে আঘাত করো। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ে আঘাত করলেন, লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে একটা পাথর বের হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসা রে, পাহাড়ে আঘাত করো। পাহাড়ে যখন লাঠিতে বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে একটা পাথর বের হলো। আল্লাহ তাআলা বলেন, মুসা, আবার পাথরে আঘাত করো। পাহাড় আবার এই লাঠি দ্বারায় এই লাঠি দিয়ে আবার পাথর আঘাত করো। আমার ভাইয়ের, আবার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম আবার পাথরে যখন আঘাত করলেন, বাড়ি মারলেন, এমন সময় দেখতে পাই পাহাড় ফেটে গেল, পাথর ফেটে গেল। পাথর থেকে একটা হরিণ বের হলো। হরিণের মুখে তরু তাজা ঘাস খাইতেছে। বলুন সুবহানাল্লাহ। এখানে বলা হলো, মুসা রে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছি, প্রত্যেকটা প্রাণের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। তার মানে হলো, সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রিজিকের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, সব কিছুর মালিক আমার আল্লাহ। সব কিছুর মালিক আমার আল্লাহ। ভাইজান, এই জন্য রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে।